আল্লাহ রে, আমি কি এই মাটি লিবের পারি? আল্লাহ গল লেপো দেওয়ারে করলাম মাটি লিয়ে দেবে লেগে তার লিয়ে দিল না। আমি কি এতে লিবের পারি? আল্লাহ রে, ইস কি কষ্ট হইতেছে। আল্লাহ করলাম যে চারটো মাটি লিয়ে দেওয়া লিয়ে দিল না। আল্লাহ ইস আইরে কষ্ট রে। আল্লাহ কি খারাপ লাগতেছে রে, পারতেছি না। আল্লাহ ইস আল্লাহ রে, কষ্ট লাগতেছে রে। ইস আল্লাহ, ও মা, আল্লাহ রে। এই যে ওর ঘরে বুদিন হইয়া থাকে, আল্লাহ মাটি এনে দিবে কইলাম বাড়াই লুই না। এত কষ্টে কি কাজ করা যায়? নিজে পারি না, একজনে কোলে হইয়া দেয় না। ভাবি এদিকে ময়লা এসে শুয়ে দেন না। হ্যাঁ দুর্গন্ধ বেলা সার থেকে এলে দোয়া লাগে না? এগুলো কি কব, এত কষ্ট করে মাটি নিয়ে আসলাম, তোমাকে কইলাম মাটি নিয়ে আসলে লেগে তুমি নিয়ে আসলে না। আমার কাপড় চুপড়গুলো দিতে চাও, তুমি তো একটু কষ্ট করে দৌড়া। এই যে নাহে কান্দা বন্ধ করেন, নাহে কান্দা বন্ধ করিয়া আমি যে বাজার থেকে আইতেছি কাপড় চুপড় গুলো ভালো করে ধুইয়া পরিষ্কার যেন হয়। কালকে কিন্তু ওইবারে বিয়ে আছে, কথা যেন মাথায় থাকে। আমরা জানে গেলাম এত কষ্ট করে কি এই কাপড় চোপড় গুলো দেবো, আমার কাছে দিয়েছে গেল। আচ্ছা যাই হোক, এই কাপড় চোপড় দিয়ে দিয়া দেওয়ার তো বাড়িতে নাই। কয়টা ঠান্ডা ভাত আছিল, গরম করে খাইতেছি। ও বাড়িতে আসলি ভাত রান্না করে খাওয়াবো না। আমি নাই বাড়ি, ঠিকই তো বাতাস দেখে যাও। হ্যাঁ সকালবেলা আমি না খাই গেছি বাজারে, আর দিলে ভাত খেতে চাও না? ঠান্ডা ভাত আছিল কথা বলিস, এত কথা কাজ ঠান্ডা ভাত আছিল। ও মা রে, আল্লাহ, ও আল্লাহ, ও মা, ও মা, ও আল্লাহ, কি আছে মামা? দিদি উঠো। বাবা দরদে মনে শেষ হয়ে যাইতে চাও, তাই না? কি আছে? কি হয়েছে মানে? একমাত্র তোমার আশ্রয় পায় বউ খারাপ হয়েছে, বউগুলো এবি খারাপ হয়? হ্যাঁ একটু কথা শুনে না, কারো একটু কথা শুনে না। আমার কাপড় চুরগুলো ময়লা হয়েছে কয়দিন ধরে। এই এক কাম করার বাড়ি নেই। এই তুই বৌমাক মারবি কে? তুই বৌমাক গা চলিস কে? দিশা পাও না, মানে বসে বসে খায় বুড়ির মধ্যে গেলে। হ্যাঁ তোমার সব বেটা কয় টাকা পাঠাইছে, বিদেশ থেকে কয় টাকা পাঠাইছে? আমার পোলা যা পাঠায় বৌমা তো আমার, আমি তো মরি নেই, আমি তো রুজি জানি। তোমার রুজিতে কাম হইনা, বাইরে কাজ কাম করে খা লাগবি। হ্যাঁ দাও না, নোরা ডক দিল দাও, ডক দিল দাও। চিন্তা করছো? এই তোর মতো পোলা আমার লাগবে না, বাইরে যা। আমাকে বাইরে দিবে? কি করবো? তুই কিসের বাপ হচ্ছু? এই এ বন্ধু জমিগুলো আবাদ করে খাস, কন্দর করে জমি ভাগ করে দে, দেখ না। এই 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 তোর এই বদ মহিলা দিয়ে তো তো থাকার ইচ্ছা হচ্ছে না? ভালো কথা কবি, ভালো করে কথা কবি। এটা আমার বৌমা, বৌমা মানে আমার মিয়া। এই অসুখে হাজার হাজার টাকা তোর পিছনে খরচ করছি, তোরা তো ভালো কথা বলবো। এই আমার পাচ্ছে না, আমাদের কি দিলাম নাম এইটা বুড়ি দিলাম, চিন্তা করছ না তো মুদা মুদা হাজদামি শুরু করছ পাচ্ছে নাম। এবার তো করে না দেই, যা কসুমতি ডাক, আরেকবার কসুমতি নিয়ে আসো না, দম সরে ডাক, যা হলে বরাবর হইব। যা হাজার হাজার টাকা নষ্ট করছি, আবার দেখো লাঠিতে ফালা দিছি, আইসা আবার তুলতেছে, শখ করতেছে। আরে আমার শখই রে, নিজে কামের মুরাদ নাই, আবার আরেকজনের পিছনে খমখম করো। তুই তো ভিক্ষা রেখে যা, খালি নিয়ে যাবে আমাদের করে যা। তোর মতো সন্তান জন্ম দিয়ে আমার মহা পাপ হচ্ছে, মহা পাপ। আজকে আমার বলার বয়স তুই মার দিলি,
আমার বলার বলে মার দিলি আব্বা আমার বাল হইতেছে না আমার তুই মার দিলি আব্বা আমার বাল হইতেছে না আমার কষ্ট হচ্ছে আচ্ছা বাবা চলো ঘরে চলো আব্বা চলেন আমার একটু বাল হইতেছে না আবার ঘর মিলে নিয়ে এসতেছো মানে বাচ্চা নাম কোনে যাবো না তোর মতো বাসন তো নাই আমার এই এ ঘর আমার এ বাড়ি আমার এই সম্পদ আমার লজ্জা হওয়ার ভিতরে থাকা আহ! খাই নাই চিন্তা করছো এ কি সন্তান না হারে এ কাক জন্ম দিচ্ছি আমি আহ? আমি এক জন্ম দিয়ে কি ভুলটা করছি আল্লাহ রহম করো আল্লাহ। তোমা এক আব্বা, কাজ করি চলো তোমাকে আমি চলেন। তোমার আব্বা বারবার আমার দিয়ে ডাক্তারের আসি। কাছে নিয়ে চলেন আমার খুব কষ্ট হইতেছে আব্বা আচ্ছা চলো আব্বা বাবা। চলেন কি ব্যাপার ইলিয়াস ভাই বিদেশ থেকে আসতেছেন নাকি এই মাত্র? এই তো কি অবস্থা? হ্যাঁ ভালো ভালো আছেন। এই তো ভালো। আসলাম, বিষয় হলো যে আরেকটু পরেই আসলাম নিয়ে ওই যে তুমি তো জানোই তোমার ভাবি তো জানি। যখন 1 মাসের গর্ভবতী রেখে বিদেশ গেছিলাম, চিন্তা করলাম যে আমার যে ছোট ভাই আছে হ্যাঁ ও তো মনে করে যে তেমন একটা কাজের না, সে ওই গর্ভবতী মহিলা নিয়ে দৌড়াদৌড়ি করা, আবার বাড়িতে আব্বাও অসুস্থ, এই জন্য চিন্তা করলাম যে আমি যাই। তাহলে ইলিয়াস ভাই যখন আইছেন তাহলে বাইক যান, বিকালে এদিকে আইসেন চা খাবেন একসাথে। আচ্ছা দেখা বলি তাহলে নাকি? আচ্ছা যাও তুমি। আহ, ভালো করে ধরেন আব্বা আচ্ছা তো আমি ধরছি মানে আচ্ছা রে বাবা ধরছি আমি আব্বা হ্যাঁ কি অবস্থা? আর কি খুবই খারাপ। কই না রে বাবা বউয়ের খুব সমস্যা হইতেছে ডাক্তারের কাছে যাওয়া লাগবে বাবা কি গো, তুমি আমাকে একটাবার ফোনটা জানাবে না এরকম সিরিয়াস অবস্থা? আরে বাবা আমি কেমনে জানাবো ওই যে এক হারাম দাদাক জন্ম দিছি ও একবার পুরো জানোয়ার ও জানোয়ারের ভিতরে মায়া নাই ওর ভিতরে মায়া মোহাম্মত কিচ্ছু নাই আচ্ছা আব্বা এসব কথা এখন থাক মানে কি হয়েছে তুমি বুঝলাম না তো। আরে বাবা আচ্ছা যা হইছে পরে তাড়াতাড়ি আগে ইমার্জেন্সি হাসপাতাল নেওয়া আমি তারা আচ্ছা ফোন আচ্ছা চলো তাড়াতাড়ি চলো, আমি ফোন দিতেছি। আচ্ছা চলো চলো আচ্ছা আব্বা, তুমি আগে আমার একটা কথার উত্তর দাও। আচ্ছা কো এই যে বিদেশ যে এতদিন খাটাখাটনি করে আসলাম আমি, হ্যাঁ এই টাকাগুলো যা পাচ্ছি সব তো মুকুলের অ্যাকাউন্টে পাঠাচ্ছি, হ্যাঁ এই টাকাগুলো ও করলো কি? আমাকে হিসাবটা দেওয়া হচ্ছে। আমি কি হিসাব দেবো মুকুল ওই তুলছে ওই খরচা করছে ওই তুলছে, ওই খরচা করছে, ও আমার ঘাম ঝরানোর টাকা খরচা করছে। এ আরো চুপ আমার থাক কয় টাকা কাম করে পাঠাছু যে টাকা কাম করে পাঠাছু তোর বইয়ের দিনটা 24 ঘন্টা অসুখ ওষুধ কিনতে শেষ তারপর আমি ঘোরাফেরা করছি টাকা পয়সা শেষ এরকম টাকা তো তুমি পাঠাও নাই জামালের বলা বিদেশ থেকে কত হাজার টাকা পাঠাইছে আর তুমি কয় টাকা পাঠাও পাঠাই মাসে 20-30 হাজার টাকা এই 20-30 হাজার টাকা তুমি যে ওয়ানি বাচ্চিয়ে গেছাও এই ওয়ানির পিছনে ওষুধ কিনতে যাইলে মাসে 50,000 টাকা আবার এইটার হিসাব চাইতে চাও এত কথা আমি শুনতে চাই নাই জমি জমা ভাগ করে দিবে আমার মতো আমি বিয়ে শাদী করে আমি আলাদা বাড়ি ঘর করে সেখানে থাকবো তোমার 2টা পয়সাও লাগবে না আমার বাড়ি করে দেওয়ার কিসের আমি জমি জমা তোমার ভাগ করে দেব তুমি যদি জমি জমা ভাগ না করে দাও তাহলে তোমার কাছে 2 টুকরো হয়ে ভাগ করে নেবো আবার কিসের জমি জমা ভাগ করে দিবে মানে তোর এত বড়ই সাহস হয়ে গেছে রে। এই সাহস মানে কি হবে হ্যাঁ? তোর সাহস এত বড় হয়ে গেছে। আচ্ছা রে বাবা তোরা গন্ডগোল করিস না বাপের আর এক চল বেঁচে থাকতে তুই আমার বাপে মারবো। কিসের তুই চল তুই তো সংসারটা শেষ করছো রে এই কয়টা খরচ করে বিদেশ গেছো রে হ্যাঁ পশ্চিম পাড়া জমি বেচে তো বিদেশ পাঠানো হয়েছে সেই জমির টাকা অর্ধেকই তুলতে পারিস নাই আমার কি একটা ছাত্রা নিয়ে আসু এই ছাত্রা আর কে হাতি যায় 50 বছর এই 1000 টাকা ওষুধ কিনে দিছি সেই ওষুধের টাকা দিলি তো তুই পারবো না তুই হ্যাঁ একটা কাম করে না সংসারে কাপড় চুরগুলো ময়লা পরে থাকে দুইবার দিলে পরে অভি ভালো আছে দেয় আরে বাবা চুপ কর রে বাবা ইয়ালি আর তোরা তো এত কেসাল করিস না আমার আর ভালো লাগে না রে বাবা অত কথা আমি শুনতে চাই না আমি যাইতেছি এক জায়গায় আমি বিকালে লোকজন ডাক দিতেছি সম্পত্তি অর্ধেক অর্ধেকে ভাগ করে দিয়া তোমার মতো তুমি বাদ থাকবে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে আর তবজি পড়বে তোমার আর কোনো কাজ কাম করা লাগবে না বাবা আমাকে মারি হারা দিলে আমি জমি জমা ভাগ করে দিতে পারবো না বাবা তোমাকে আমি বিকাল মতো টাইম দিছি যদি তুমি যদি কথা আমাকে মারি হালা না দাও বলতে আমি পারবো না তাহলে পরে তোমাকে টাইম মারি হালাম তোমাকে তুমি থাকো শোনো আব্বা, ও যা কইছে ভালোই কইছে, ও যেটা চাই সেটাই করো। কি আমি ওর মতো সোয়াল যদি এই সংসারে থাকে তাহলে মনে করে যে জ্বালা আছে কিচ্ছু থাকবো না।
অতএব ওকে তুমি ভাগ করে দাও, ওর জাল্লা ও বেঁচে খাই গে আর নাই বেঁচে জুয়া খেলুক গা, ঠিক আছে? বাবারে কথা তুই বলছিস আমি বুঝছি তো, আসলে তো মানুষ না, ওগুলো একটা জানোয়ার। ও দেওয়ার হাতে 7 দিনের ভিতরে জমি জমা সব বেঁচে শেষ করে দিবি। ও তো মানুষ না। এই জানার হলু গে, জানার হলু গে। আমার দাদা কত বিঘা সম্পত্তি থেকে স্যার কত বিঘা রাখছো? হ্যাঁ দাদা 100 বিঘা সম্পত্তি করে দিয়ে গেছিল, আর তুই কয় বিঘা রাখছো? আমাকে জানোয়ার এক হন বাবুর দিয়ে সম্মান করলাম, আর নাইলে ফুটবল দেবে শট দিলে আকাশ উঠে আমার পরে তোকে তুই আসার মারলে মানে বিকাল পর্যন্ত তোকে টাইম দিছি, যদি তুই পয়সা থাকবে চাস তাহলে জমি ভাগ করবো। যা যা আচ্ছা তো তোমার যে আমি মানুষ করলাম, টাকা পয়সা লাগে নাই। আপনি টেনশন করেন না, ও যা চায় তাই করে। শোন, তুমি কথা কম যাও, তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও। আর আব্বা ও যা চায় তাই হোক, তারপরে দেখি ও কিভাবে চলে। চলো আমরা মাতুবাড়ির কাছে যাওয়া এই জমি জমা ভাগ করে দিই। যাও তুমি ঘরে যাও, আসো নাও। দেখি ও কেবলে সুখে থেকে খেলে করে আমরা। শোন রে বাবা, ওকে যে আমি যে জমি দেব, ওকে দিয়ে তো আমার কোনো বিশ্বাস হইতেছে না। ও তো রেহে খাইতে পারবে না। আমার কথা হলো ওর বাগেরটা ও রেহে খায় না ফালা দিয়ে খায়, ওটা আমার দেখার বিষয় নয়, ঠিক আছে? ও আর আগের মতো মানুষ নয়, ও হয়ে গেছে জানোয়ার, ঠিক আছে? অতএব ওর বাগেরটুকু ও বেঁচে খাই গে, আর আমারটা যদি বাঁচে, আমরা যদি মনে করি যে গ্রাম অঞ্চলে যদি কামলা বেঁচেও খাই, আমাদের অবস্থা তুমি এসো তো, চলো।